আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মনোনয়ন না দিলে স্বতন্ত্র নির্বাচন করার কথা দলকে আগেই জানিয়েছিলাম, বলেছেন রুমিন ফারহানা। ভেনেজুয়েলার উপকূলে 15,000 মার্কিন সেনা রণতরী মোতায়েন। 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা সুরভি গ্রেপ্তার। ঢাকায় যাওয়ার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা। সর্বশেষ জানাবো, বিএনপি নেতার বসতঘরে দেওয়া আগুনে দগ্ধ হয়ে আরো এক কিশোরীর মৃত্যু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মনোনয়ন না দিলে স্বতন্ত্র নির্বাচন করার কথা দলকে আগেই জানিয়েছিলাম, বলেছেন রুমিন ফারহানা। মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি আগে বিএনপির হাইকমান্ডকে জানিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার 14 ডিসেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় নিজের কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, তার শক্তি এবং সাহসের উৎস এলাকার মানুষ, ভোটার আর কর্মী সমর্থকরা। তাই এলাকার মানুষ যেটা চাইবেন সেটাই তার সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বসেছি। আমি তাদেরকে বলেছি, আপনারা যা বলবেন আমি সেটাই করব। তারা বলেছেন, আপনি নির্বাচন না করলে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। সেখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা আমার নেতাকর্মীদের, আমার একক সিদ্ধান্ত নয়। তিনি আরো বলেন, দল থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি তিনি আগেই দলকে জানিয়েছিলেন। তাই নির্বাচন করার সিদ্ধান্ত লুকোচুরি বা হঠাৎ সিদ্ধান্ত এরকম নয়। মূলত তার নেতাকর্মীদের সাথে আলোচনা করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আর আমি দলকেও এটা জানিয়ে দিয়েছি, দল দলের মতো করে তাদের সিদ্ধান্ত নেবে। আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব। বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন নিয়ে রুমিন ফারহানা বলেন, এখনো আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলবো। তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাব, তবে নির্বাচন আমি করব। ভেনেজুয়েলার উপকূলে 15,000 মার্কিন সেনা রণতরী মোতায়েন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বহুগুণ বৃদ্ধি করে দেশটির তেলের উপর কঠোর কোয়ারেন্টিন বা এক ধরনের অবরোধ আরোপনের নির্দেশ দিয়েছেন হোয়াইট হাউস। বুধবার 24 ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগামী অন্তত 2 মাস ভেনেজুয়েলার তেল রপ্তানি বন্ধ করতে সামরিক বাহিনীকে পূর্ণ শক্তি নিয়োগের নির্দেশ দিয়েছে। বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে একটি বিমান বাহিনী রণতরী, 11টি যুদ্ধজাহাজ, 1 ডজনেরও বেশি F-35 যুদ্ধ বিমান এবং 15,000-এরও বেশি সৈন্যের এক বিশাল সামরিক সমাবেশ ঘটিয়েছেন পেন্টাগন। যদিও সামরিক পথ এখনও খোলা রাখা হয়েছে, তবে ওয়াশিংটন আপাতত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং জ্বালানি অবরোধের মাধ্যমে নিকোলাস মাদুরোর সরকারকে কোণঠাসা করার কৌশল গ্রহণ করেছে। হোয়াইট হাউসের এই পদক্ষেপে 1962 সালে কিউবান মিসাইল সংকটের প্রতিচ্ছবি দেখছেন বিশ্লেষকরা। কারণ তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি যুদ্ধের শব্দ অবরোধ এড়িয়ে যেতে কোয়ারেন্টিন শব্দটি ব্যবহার করেছিলেন। বর্তমান মার্কিন প্রশাসনের লক্ষ্য হল জানুয়ারির শেষ নাগাদ ভেনেজুয়েলাকে এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ফেলা, যাতে তারা আমেরিকার শর্ত মেনে বড় কোনো রাজনৈতিক আপোষে বাধ্য হয়। প্রেসিডেন্ট ট্রাম্প জনসম্মুখে কিছুটা অস্পষ্টতা বজায় রাখলেও গোপনে তিনি নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেশত্যাগের জন্য প্রবল চাপ দিচ্ছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 24 ডিসেম্বর গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভি এই চক্রের মূল নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় 50 কোটি টাকা আদায় করেছে। মামলার অভিযোগ সূত্রে আরও বলা হয়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংগঠিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশ হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি মীমাংসা করে দেওয়ার প্রলোভনে চক্রটি বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং আদায় করে নেয়।
প্রতারণা চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত তাহরিমা জান্নাত সুরভি গাজীপুরের ভাওয়াল বন্দরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা লাইভ সম্প্রচারের কারণে তিনি আগে থেকেই আলোচিত একটি নাম। ঢাকায় যাওয়ার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা। ভোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা রেজওয়ান আমিন শিফাত 25 নিহত হয়েছেন। বুধবার 25 ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক 6টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ির সামনে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে তার উপর এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। শিফাতের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন তার বাবা আলাউদ্দিন হাওলাদার, মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রেজওয়ান আমিন শিফাতকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, আমার ছেলে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। সাবেক আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ হেলাল হাওলাদার, তার 3 ছেলে মোহাম্মদ হাসিব, সাকিব ও শিহাব সহ মোহাম্মদ মঞ্জিল এবং আরও কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। তিনি আরো বলেন, গত 17 বছর ধরে তারা আমাদের পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছে। শেষ পর্যন্ত আজ আমার ছেলেকে প্রাণ দিতে হলো। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। বিএনপি নেতার বসতঘরে দেওয়া আগুনে দগ্ধ হয়ে আরও এক কিশোরীর মৃত্যু। লক্ষ্যপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। আগুনে শরীরে 90% দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সালমা আক্তার স্মৃতি বয়স 17 মারা গেছেন। এর আগে একই ঘটনায় তার ছোট বোন আয়েশা আক্তার বিনতি বয়স 8 নিহত হয়। বুধবার 24 ডিসেম্বর রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। রাত 1টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বিষয়টি নিশ্চিত করেন। নিহত স্মৃতি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। অগ্নিকাণ্ডে বেলাল হোসেন নিজেও দগ্ধ হন। অভিযোগ অনুযায়ী গত 19 ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগুপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বেলাল হোসেনের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরটি পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার ছোট মেয়ে আয়েশা নিহত হয়। এই ঘটনায় বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং 8ম শ্রেণীর শিক্ষার্থী মেজো মেয়ে সাইমা আক্তার বিথি দগ্ধ হন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। স্মৃতি ও বিথিকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আগুনে স্মৃতির শরীরের 90% এবং বিথির শরীরের 2% দগ্ধ হয়। বিথি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান। এদিকে মঙ্গলবার 23 ডিসেম্বর রাতে বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে।